এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কিভাবে রিফাত একাডেমির মতো থাম্বনেলগুলো মেক করতে হয়। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাইস, আমি ওপেন করে নিয়েছি পিক্সেলা বডি। এটা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিন। এখানে পিক্সেলা বডির ডিফল্ট অনেক ফন্ট দেওয়া আছে, বাংলা প্লাস ইংরেজি। আমি এখান থেকে বোল্ড ফন্ট দেখে ইংরেজিটা সিলেক্ট করেছি, অ্যান্ড হালকা ফন্ট থেকে বাংলাটা সিলেক্ট করে এখানে আমি এটাকে পিএনজি সেভ করে নিয়েছি। পিক্সেল অ্যাপের কাজ শেষ, এখন ওপেন করে নিয়েছি পিএসসি। এখানে আমরা 1920/1080 দিয়ে একটা প্রজেক্ট নিয়েছি। এখান থেকে লেয়ারে যাবো, প্লাসে গিয়ে আমরা আবারও ফটো লেয়ারে দিকে আমাদের প্যাকটা ওপেন করে নেব। প্যাকের ভিতরে এই পিকটা পাবেন, এটা আপনারা অ্যাড করে নেবেন। তারপর এটাকে বড় করে এই সাইডে ডান সাইডে বসিয়ে বাম সাইডে বসিয়ে দিবেন। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর অ্যাডজাস্টমেন্টে যা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, লেয়ারটা উপরে নিয়ে এটাকে আমরা এই কর্নারটাকে অফ করে আমরা এইভাবে একটু সার্কেল না, এইভাবে দাগ টেনে নেব আর কি। তারপর এটাকে লাল দাগ করে দেবো। তারপর এটা মাঝখানে নিয়ে আসবো, অ্যান্ড এটাকে আমরা এইখান থেকে ডুপ্লিকেট করে এটাকে হাইড করে এটাকে আমরা এখান থেকে টিন দিয়ে দেবো। ডান সাইডে দেবো, বাম সাইডে দেবো রেড কালার। তারপর আমরা এটাকে এইভাবে করে কাট করে দেবো, মানে ক্লিয়ার করে দেবো। পেন্সিলে গিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো। তারপর উপর লেয়ারটা যাবো, অ্যান্ড এটাকে রিলেট করে দেবো, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে টিন দিব গ্রিন কালার দিয়ে। তারপর আমরা এটাকে অ্যান্ডিকে ট্রান্সফর্ম করে ডান সাইডে বসিয়ে দেবো। আপনারা চাইলে দুটো ভিন্ন ভিন্ন রাখতে পারেন, আমি দুইটা সেমি রাখছি। তারপর দুটোকে আমরা মাল্টার্ন করে দেবো, এবং প্লাস দিকে আমরা ফটো লাইব্রেরি থেকে আমরা রিফাত একাডেমি ভাইয়ের পিকটা অ্যাড করে নেবো। এটাকে আমরা বড় করে নিয়ে মাঝখানে বসিয়ে দেবো। তারপর সেখানে টিক মার্ক করে দেবো, অ্যান্ড আমরা আবার লেয়ারে যাবো, অ্যান্ড ফটো লাইব্রেরি থেকে আমরা এই অ্যারো মতো ডট ডট পিএনজিটা অ্যাড করে নেব। তো এটাকে বসিয়ে দেবো। তারপর আবারও ফটো লাইব্রেরি থেকে আমাদের টেক্সট অ্যাড করে নেবো, যেটা আমরা পিক্সেল অ্যাপ দিয়ে মেক করলাম ওটা। তারপর সবগুলো টেক্সটকে আমরা আলাদা আলাদা করে নেব। তারপর সবগুলো টেক্সটকে আমরা হাইড করে দেব, এবং আমরা একটা এমপ্লিয়ার নেব। এমপ্লিয়ার নিয়ে আমরা এর কর্নারটা বাড়িয়ে দেব। তারপর একটা সিলেকশন করে নেব এইভাবে। তারপর ফিল করে দেবো, এক সাইডে দেবো রেড কালার দিয়ে, এক সাইডে দেবো গ্রিন কালার দিয়ে। তারপর সেগুলোকে সুন্দর করে বসিয়ে দেবো, অ্যান্ড এটাকে আবার আমরা ডুপ্লিকেট করে ডান সাইডে বসিয়ে দেবো। লেটার যাবো, অ্যান্ড এফেক্টসে আমরা লাইটিং দিয়ে দেবো এইভাবে, যেন সাইড দিয়ে ডার্ক কালার থাকে। তারপর আমরা এগুলোর অপাসিটি কম করে দেব। এগুলো বলতে লাল কালার অ্যান্ড গ্রিন কালার, ওগুলা 70% অপাসিটি করে। এখন দুটোকে হাইড করে দেবো। তারপর দুটোকে আমরা মার্টার্ন করে নেবো। তারপর পেন্সিলে গিয়ে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে অ্যান্ডে গিয়ে আমরা এটাকে ইয়েলো কালার দিয়ে ফিল করে দেবো। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন, আমি হিউটা কত দিই। তারপর পেন্সিলে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা -2 বা 3 করে দেবো। তারপর অ্যান্ডে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট দিব, আর গ্রেডিয়েন্টে আমরা এইখানে দিব হলো ইয়েলোর, মানে ডিপ কালারটা না, মানে 60 হিউদের। আর বাম সাইডে মানে ডান সাইডে দিব আমরা 30 কালারের হিউ। তারপর এটাকে আমরা একটু উপরের দিকে নিব, অ্যান্ড এখানে হয়ে গেলে আমরা এইটাকে একটু ডান সাইডের দিকে নিয়ে এটাকে টিকমার্ক করে আমরা এফেক্টসে গিয়ে ভিভেলে গিয়ে আমরা এটাকে 48 অ্যান্ড ডিস্টেন্সটাকে আমরা 3 বা 2 করে দেবো। আমি 2 করে দিচ্ছি। তারপর এরকম একটা লুক আসবে, এটাকে আমরা হাইড করে দিয়ে পরীক্ষায় মাত্র 2 মাস এটাকে আমরা মাল্টিপ্লাই করে নেব। তারপর সিলেক্ট করে আমরা সেমভাবে আমরা ট্রান্সফর্মে গিয়ে মাইনাস করে গ্রেডিয়েন্টে দিয়ে আমরা ওই রকমভাবে সাদা কালার দিয়ে করে নেব। আপনারা একটু গ্রেডিয়েন্টগুলো সুন্দর করে দিন, আমি যেমন দেখাচ্ছি এমনই করতে হবে, তার মানে। তারপর আমরা ভিউলে যাব, অ্যান্ড ব্লাডটাকে আমরা এইরকম রাখবো, অ্যান্ড ডিস্টেন্স সব কিছু আপনারা দেখে রাখেন, অ্যান্ড আপনারা এটাকে হাইড করে দেবো, অ্যান্ড সেইভাবে করে আমরা সবগুলো টেক্সট করে নেব। তারপরে সেই ছোটো লেখাটাকে আমরা মানে আনহাইড করে আমরা একটা প্লেন নেব নিচে,
অ্যান্ড আমরা কর্নারটাকে 0 করে দিয়ে আমরা এইভাবে একটা সিলেকশন করে আমরা এক সাইডে সাদা এক সাইডে একটু গ্রে কালার এইরকম করে এটা করে নেব। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। তারপর এসে 26 লেখাটাতে যাবো অ্যান্ড এটাকে আমরা এখান থেকে ইনভার্ট করে দেবো এবং ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো। আর হ্যাঁ গাইজ, যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে যখন 1K সাবস্ক্রাইবার হবে তখন একটা গিভওয়ে করা হবে, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তারপর আমরা এক এক করে টেক্সটগুলোকে আনহাইড করবো অ্যান্ড আমরা বসিয়ে দেবো সুন্দর জায়গা মতো। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর টেক্সটগুলো নিচে একটা টেমপ্লেট নিব, মানে রিফা থেকে নেব পিক্সের উপরে। তারপর এইভাবে করে সিলেকশন করে ফিল করে দেবো ব্ল্যাক কালার দিয়ে অ্যান্ডে গিয়ে আমরা এখানে এটাকে বড় করে দিব অ্যান্ড আবারও অ্যান্ডে গিয়ে আমরা এটাকে ফের দিয়ে দিব হালকা উপর থেকে হালকা, যেন টেক্সটগুলো সুন্দর মতো ফুটে ওঠে। তারপরে সেই বড় টেক্সটটাকে আমরা এখানে আমরা মানে বাংলা টেক্সটটাও আমরা এখানে আনহাইড করে আমরা এটাকে এখানে সুন্দর করে বসিয়ে দেবো অ্যান্ড এটা আমরা মাঝামাঝি করে বসিয়ে দেবো একটু হালকা অ্যান্ড আমরা এখানে যাবো অ্যান্ড এটাকে একটু বাড়িয়ে দেবো হালকা এইভাবে। তারপর এটাকে অফ করে দিয়ে আমরা এখান থেকে টিক মার্ক করে এইভাবে সিলেকশন করে অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এইখানে হালকা ছোটো করে বসিয়ে দেবো, যেহেতু মানানসই করতে হবে। হালকা ছোটো করে বসানোর পর টিক মার্ক করে দেবো। তারপর ব্যাকগ্রাউন্ডের উপরে একটা টেমপ্লেট নিব অ্যান্ড এইখান থেকে আমরা লিনিয়ার আর্টাস করে দিয়ে এখান থেকে সার্কেলটা নিব, মানে গোলটা নিয়ে এইভাবে করে আমরা একটা সার্কেল সিলেকশন করে নিয়ে আমরা এখান থেকে ডান সাইডে গ্রিন অ্যান্ড বাম সাইডে রেড করে দেবো। তো প্রথমে গ্রিন দিলাম, তারপর এখান থেকে এটাকে রেড সাইডের দিকের থেকে এটাকে আমরা ক্লিয়ার করে দেবো, তাহলে শুধু মানে গ্রিনের দিক দিয়ে থাকবে। তারপর এটাকে আমরা লিনিয়ার করবো অবশ্যই। তারপর আবারও আমরা দেবো রেড কালার দিব অ্যান্ড এফেক্টসে গিয়ে ব্লার দিব অ্যান্ড আবারও আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা এবার রেডের দিকে বসিয়ে দেবো অ্যান্ড গ্রিনের দিক থেকে কাট করে দেবো। আশা করি প্রসেসটা বুঝছেন আপনারা, যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন। আর রেড কালারটা কিন্তু আমরা এমটি লেয়ারের উপর নিয়েছি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা রিভা থেকে বাইরের পিকটা একটু বড় করে দেবো। তারপর আমরা ডটের একটা লাইনই ইউজ করলাম, ওটা আমরা এখান থেকে নিচ থেকে কাট করে দেবো। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে যাবো অ্যান্ড এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ব্রাইটনেসটাকে হালকা কম করে দেবো যেন ডার্ক ফিল আসে এবং আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা টেমপ্লেট নিব অ্যান্ড এটাকে আমরা অ্যান্ডে গিয়ে ফিল করে দেবো। এটা আমরা ফিল করে দেবো রেড কালার দিয়ে অ্যান্ড আমরা এই ডান সাইড থেকে আমরা এটাকে সিলেকশন করে অ্যান্ডে গিয়ে আমরা এটাকে গ্রিন কালার করে দেবো অ্যান্ড আমরা ডান সাইডে এখান থেকে আমরা সার্কেলটা সিলেকশন করে আমরা এটাকে জুম আউট করে এইভাবে সিলেকশন করব অ্যান্ড আমরা এখান থেকে কাট করে দেবো, ক্লিয়ার করে দেবো। তারপর অপোজিটে একটু কম করে দেবো। তারপর ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে এটাকে আমরা হালকা সুন্দর করে বসিয়ে দেবো যাতে সমান সমান হয়, একটু সুন্দর লুক আসবে। তারপর এটাকে সেভ করে দেবো।